হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ একেবারে নতুন ধরনের একটা কেকের ডিজাইন করে দেখাবো। একেবারে সিম্পল, যারা বিগিনার নতুন কেক বানাচ্ছেন এই ডিজাইনটা অনায়াসেই করতে পারবেন। কেবলমাত্র ডেকোরেশনের ভিডিওটাই আমি রেখেছি, আর রেসিপিটা আমি অন্য একটা ভিডিওর মধ্যে দেখিয়ে নেব। আর দেখুন, এখানে 5 ইঞ্চির মোল্ডে আমি কেকটা বেক করেছি। মোল্ড আউট করে লেয়ার কাট করে নিয়েছি, একটা বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প করে ক্রিম লাগিয়ে নিলাম আর প্রথম লেয়ারটা বসিয়ে নিয়েছি। আর যেভাবে আমি কেকের স্পঞ্জগুলো সুগার সিরাপ দিয়ে সোপ করি সেভাবেই সোপ করে নিয়েছি। অল্প করে ক্রিম দিয়ে দিতে হবে আর ভালোভাবে প্যালেন নাইফ দিয়ে চারিদিকে স্প্রেড করে নিতে হবে। এরপর আমি 1 টেবিল স্পুন এখানে বাটারস্কচ, যে সসটা আমি হোমমেড বানিয়েছি সেই বাটারস্কচ সস দিয়ে এখানে ফিলিংটা করব। আর বাটারস্কচ ক্রাঞ্চটাও আমার হোমমেড। এই ধরনের হোমমেড বাটারস্কচ সস আর ক্রাঞ্চ দিয়ে যদি একটা কেক বানান, কেকটা অসাধারণ খেতে হয়। ধীরে ধীরে আমি দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি। ভালোভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিতে হবে অবশ্যই। আর অল্প করে লেয়ারের মধ্যে ক্রিম দিয়ে দিলাম। এই ছোট কেকগুলোতে বেশি ক্রিম ইউজ কখনোই করা যাবে না, কারণ স্পঞ্জটা খুবই নরম হয়। আর ছোট বেশির উপর যেহেতু আমরা এটা 5 ইঞ্চির মোল্ডে বানিয়ে থাকি, তাই অল্প ক্রিম দিয়েই যতটা সম্ভব ফিনিশিং করার চেষ্টা করতে হবে, যাতে কেকের স্পঞ্জটা মুখের মধ্যে পড়ে আর কেকটা খেতে অসাধারণ হয়। আর বেশি ক্রিম এখন কেউ পছন্দও করে না। ধীরে ধীরে একই রকমভাবে বাটারস্কচ সস দিয়ে দিলাম আর ক্রাঞ্চও দিয়ে দিলাম। তৃতীয় লেয়ারটাও বসিয়ে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। অবশ্যই একটু ভালো করে সোপ করে নিতে হবে, না হলে কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প করে আমি ক্রিম দিয়ে দিলাম আর ভালোভাবে ক্রাম কোটিং করে নেব, যেটা আমি প্রত্যেকটা কেকের ক্ষেত্রেই বলে থাকি, ক্রাম কোটিং করে নেওয়ার কথা। ক্রাম কোটিং করে যদি কেকটা ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট সেট করতে রাখা যায়, তাহলে অনায়াসেই কম ক্রিমে খুব সহজেই ভালোভাবে একটা কেকের মধ্যে ফিনিশিং আনা যায়। দেখুন, কেকটা আমার ক্রাম কোটিং করে সেট হয়ে গেছে। এরপর আমি একটু হোয়াইট কালারের ক্রিম দিয়ে অল্প অল্প করে ফিনিশিং করে নিচ্ছি। কিন্তু এই কেকটা আমি অফ হোয়াইট কালার করার কথা ছিল, কারণ আমাকে যে ম্যাডাম অর্ডার করেছিলেন, অনেক দূর থেকেই অর্ডার করেছিলেন, উনি বলে আমি ওনাকে অনেকগুলো কেকেরই ছবি পাঠিয়েছিলাম, তো দুটো কেক উনি চয়েস করেছিলেন। উনি একসাথে দুটো কেক নিয়েছিলেন, 1/2 পাউন্ড করে, মোট 1 পাউন্ডের। তো উনি একটা রেখেছিলেন হোয়াইট বেসের উপর আর একটা রেখেছিলেন এভাবে অফ হোয়াইটের উপর। তো অফ হোয়াইট করতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম যে এটা অফ হোয়াইট হবে। তারপরেই আমার মনে পড়লো যে না, একটা তো আমি হোয়াইট কালারের কমপ্লিট করে নিয়েছি কেকটা, আর একটা অফ হোয়াইট হবে। তো একটু ইয়েলো জেল কালার আমি মিশিয়ে নিয়েছি হোয়াইট কালার ক্রিমের সাথে, আর অফ হোয়াইট কালার একটা হয়ে গেছে, সেটা দিয়েই আমি ফিনিশিংটা করে নিচ্ছি। আপনারাও যারা এভাবে করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, ঘাবড়িয়ে যাবেন না। তো একটু এইভাবেই ফিনিশিংয়ের উপরেই অল্প করে হোয়াইট কালারের ক্রিমের সাথে জেল কালার মিশিয়ে নিয়ে অফ হোয়াইট করে নিয়ে, দেখুন এখানে ফিনিশিংটা আমার কত সুন্দরভাবে হয়ে গেল। আর এই ছোটো কেকগুলো একটু ফিনিশিং করে নিতেই হয় ভালো করে, আর একটু ফিনিশিং করতে সময়ও লাগে, ধৈর্যও লাগে। কেক বানানো একটা ধৈর্যের কাজ, একটু ধৈর্য ধরে করলেই অবশ্যই পারা যাবে। আমি খুবই ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি। আমার যারা বিগিনার বন্ধুরা এই ভিডিওটা দেখে অনায়াসেই একটা কেক বানাতে পারবেন। এই কেকটার ডেকোরেশনের জন্য আমি 3টে নোজেল ব্যবহার করেছি, আর এখানে যে রোজিটটা করে নিচ্ছি N1 নোজেল আর 2D নোজেল, এই দুটো দিয়ে আমি রোজিটটা করে নিচ্ছি রেড আর পিঙ্ক কালারের। আর বর্ডারটা দেব 46 নোজেল দিয়ে। আর এখানে একটু গ্রিন কালার আমি রেডি করেছিলাম। দেখুন, খুব সুন্দরভাবে লিপ করে নিচ্ছি। এভাবেই ছিল কেকের ডিজাইনটা। কেকটা খুব সুন্দর দেখতে লাগছে, ছোটোর উপর অসাধারণ হয় দেখতে। আর এই কেকগুলো 1/2 পাউন্ড আমরা বানাই, কিন্তু 1/2 পাউন্ড হয় না, এটা আমার 1 পাউন্ডই হয়ে গিয়েছিল।
যেহেতু এখানে বাটারস্কচ সস আছে, ক্রাঞ্চ আছে, প্লাস এত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে রোজিড ক্রিমের, তো ওজনটা অটোমেটিকলি বেড়েই যায়। সাইডের অংশ থেকেও আমি ধীরে ধীরে 46 নোজেল দিয়ে একটা ডিজাইন করে দিলাম। কেকটা দেখতে খুবই সুন্দর লাগছে। যদি ভালো লাগে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে কাজ করতে আরও উৎসাহিত করে। সবাই খুব ভালো থাকবেন, অনেক কেক বানাবেন, আর এই কেকের ডিজাইনটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।